শুধু হাঁস আর হাঁস। যাই হোক, বিস্তারিত কথা বলবো সামনেই, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি শরীফ শুভ আবারও ঘুরতে ঘুরতে প্রতিদিনের ন্যায় চলে এসেছি। কোথায়? পিছনের লোগোটা দেখে বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আস্থা এগ্রো ফার্ম। এটা হচ্ছে প্রজেক্ট 2। এটা হচ্ছে লোকেশন হচ্ছে, আমার সঙ্গে কিন্তু আরেকটা ভদ্রলোক আছে, যাকে আমি বিগত দিন একটা হাঁসের খামারের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। সে হচ্ছে সকলের পরিচিত জিল্লু ভাই। জিল্লু ভাই কেমন আছেন? আছি ভাই, ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে। আমরা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি? এখানে এই যে মদনপুরে এগ্রো ফার্ম, আচ্ছা ফার্মে দাঁড়িয়ে আছি। আচ্ছা, এটার মালিক আপনার পরিচিত? জি, আমার বন্ধু বান্ধব। আচ্ছা, তো তাহলে আপনি কি আজকে আমাকে এই পুরো ফার্মটা দেখাতে সহযোগিতা করবেন? অবশ্যই, সমস্যা নেই। কিন্তু আমার ফ্যামিলি নিয়ে এসেছি, আর জিল্লু ভাই আমাদেরকে সহযোগিতা করছে। এখানে মূলত বিদেশি এক ধরনের ধানের জাত, সেটা চাষ করা হয়েছে। কিছু কলার গাছ লাগানো হয়েছে। আমার বাবু খেলছে, আর এই পাশে আমার গিন্নি হচ্ছে জিল্লু ভাইয়ের সঙ্গে কথা বলছে। আর ভাই কিন্তু বললো যে এগুলো হচ্ছে কলার গাছ, অনুপম কলার গাছ। এবং এই যে কুষারগুলো দেখছেন, এগুলো কিন্তু নরম মিষ্টি কুষার, সেই জাতেরও কুষার লাগানো হয়েছে। তো আমরা দেখার চেষ্টা করি এবং আপনাদেরকেও দেখাই। এই যে বললাম মিষ্টি জাতের কুষার, ভাই কিন্তু আমাকে নরম এবং মিষ্টি। আর এই পাশটাতে সবজি লাগানোর চেষ্টা করেছে, খেলছে কাম এর ড্যাডি। আর আমরা এই তো ভিতরে খামার যে এরিয়াটা অনেক বড়, তার ভিতরে ঢুকে গিয়েছি। তো হেঁটে হেঁটে পুরো খামারটা দেখার চেষ্টা করব। এখানে ভাই আমাকে বললো, জিলুর ভাই আমাকে বললো যে এখানে 2 জাতের কুষার আছে। সেটা হচ্ছে গ্যান্ডারি আর একটা হচ্ছে মিষ্টি কুষার। এই যে দেখেন কুষারের ডোরা কাটা দাগ গায়ে, আপনারা যদি দেখার চেষ্টা করেন, ডোরা কাটা দাগ। আর একটা হচ্ছে যেটা ন্যাচারাল যে মিষ্টি কুষারগুলো হয়, আগগুলো হয়, সেই কুষার। তো এই তো আমরা এখন আগাবো। হীরাও ভিডিও করার চেষ্টা করছে। পেঁপে গাছ লাগানো আছে, মানে ফলজ, এবং সঙ্গে ধানও চাষ হয়। আবার ওই পাশটাতে খামার আছে, হাঁসের খামার আছে, হাঁস মুরগির। তাহলে চলেন আমরা আগাই। আবার এই যে কুষারের জমি, মানে আখের জমির পাশে আবার হচ্ছে সবজি, দেশীয় বেগুন আর হচ্ছে লিচুর গাছ কিছু লাগিয়েছে, এবং ফুলের। আর এই পাশটাতে 3টা শেড আছে, 3টা শেড আছে। আর এটা অনেক অধিক জায়গা, মানে 6.5 বিঘার কথা বললো। এখন ওনার কথা অনুযায়ী ডিম ফুটানি হ্যাচারি আছে 6টা। আচ্ছা, ডিম ফুটানো, ফুটানি হ্যাচারি। হ্যাঁ বলুন। হ্যাচারি 6টা আছে, 6টার মধ্যে 3টে অলরেডি চলতেছে, রানিং চলমান। আচ্ছা, বাচ্চা বেরোচ্ছে। আচ্ছা, বাচ্চা প্রোডাকশন করা হয় আর কি, ডিম ফুটিয়ে বাচ্চা প্রোডাকশন করা হয়। হাঁস ডিম পাড়িচ্ছে, এই ডিম আবার ফিরে আমরা মেশিনে দিয়ে বাচ্চা তৈরি করতেছি। আচ্ছা আচ্ছা, আমাদের ব্যবসাটাই মূলত এটাই। আচ্ছা যাক, ভাই বেশ গুছিয়ে কথা বলার চেষ্টা করতেছে এবং বেশ সরল মানুষ। তাহলে আমরা এগিয়ে যাই সামনে নাকি? জি জি। তো এই তো দেখুন সেই ম্যাজিক মোমেন্ট, যেখানে শুধু হাঁস আর হাঁস, শুধু হাঁস। আর এখানে ওই যে বললাম পুকুর খনন করা হয়েছে। বেশ দারুণ উপভোগ করছি সময়টা, কিন্তু প্রচুর হাঁস, প্রচুর। এগুলো কি সব দেশি হাঁস? এটা খাকি ক্যাম্বেল হাঁস। আচ্ছা, খাকি ক্যাম্বেল হাঁস। তো আর একটা কথা, সেটা হচ্ছে এই প্রজেক্টটাতে কিন্তু ইতিমধ্যেই 10-15 জন লোকের কর্মসংস্থান হয়েছে, এবং তাদেরও কিন্তু হচ্ছে জীবন জীবিকা কিন্তু এই খামারের উপর দিয়েই চলছে। যে ভদ্রলোক এই কাজ করেছে তাকে আমি রেসপেক্ট জানাই, কেননা তিনি অনেকগুলো মানুষের কর্মসংস্থান করেছে এবং পাশাপাশি এমন উদ্যোগ গ্রহণ করেছে। তো আসলে এটা অবশ্যই প্রশংসনীয়। এখন এই খামারটাতে যেটা হয় সেটা মূলত হচ্ছে, এই যে হাঁসগুলো দেখছেন, এই হাঁসগুলো থেকে হচ্ছে যে ডিম হয়, সেই ডিমগুলো, ওয়াহ, এই যে দেখেন, বলতে না বলতে একটা ডিম। এই হাঁসগুলো কিন্তু এখান থেকে ডিম দেয়, সেই ডিমগুলো তারা সংগ্রহ করে
আবার সামনে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে কিন্তু তারা 6টা হ্যাচারি বসানো আছে। ওখানে হচ্ছে ডিম ফুটিয়ে বাচ্চা হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু ওখানে আছে। সো দারুণ উপভোগ করছে কিন্তু সময়টা। সায়ান পাপ্পা, সায়ান কেমন লাগছে তোমার? ওরা মা ছেলেও খুব খুশি। আর দিক থেকে কৃতজ্ঞতা বোধ প্রকাশ করতে হয় জিল্লু ভাইয়ের কাছে। জিল্লু ভাই থ্যাংক ইউ। হাঁস আর হাঁস। তো আজকের মতো বিদায় নিচ্ছি আস্থা এগ্রো ফার্ম থেকে। দেখা হবে আবারও কোনো না কোনো দিন নতুন কোনো জায়গায়। আমি এই ফার্মের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি। এই ফার্মের ঠিকানাটা হচ্ছে মধুপুর বাজার, গোবিন্দগঞ্জের মধুপুর বাজার অ্যাপেক্স সংলগ্ন আস্থা এগ্রো ফার্ম। আপনাদের যদি কোনো কিউরিসিটি থাকে, কোনো কিছু জানার আগ্রহ থাকে, তাহলে আপনারা চাইলে এই ফার্মটাতে সশরীরে আসতে পারেন। দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। হাজার হাজার বাচ্চা লাগে, ধন্যবাদ এখানে সবাইকে। সংগ্রহ করবেন, বাচ্চা আছে।